আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য যাই কিছু করুক বা না করুক না কেন, একটা জিনিস কিন্তু তিনি করে গেছেন। এটি আপনাদের নিঃসন্দেহে স্বীকার করতে হবে। সেটা হলো সারা বাংলাদেশকে তিনি একটা ডাকাতের আস্তানা বানিয়ে গেছেন। বিশেষ করে বাংলাদেশের যে কয়টা পর্যটন এলাকা আছে, ওদিকে সুন্দরবন, তারপর উত্তরে আছে তেঁতুলিয়া, দক্ষিণে টেকনাফ, পূর্বে সিলেট, যেদিকেই যাবেন ডাকাত আর ডাকাত। ডাকাতের কবল ছাড়া আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারবেন না। রাস্তায় মহাসড়কের পাশে এরা সন্ধ্যার পরে ওত পেতে চুপচাপ দল বেঁধে বসে থাকে যে কোন গাড়িটার গতি রোধ করে ডাকাতি করবে। ভোরবেলা এখন তারা রাস্তার পাশে জঙ্গলগুলোতে চুপচাপ দাঁড়িয়ে থাকে যে নিরিবিলি কোন গাড়িটা আসছে খুব সকালে। এদিকে মানুষও সামনে ঈদ, রাস্তার যানজটকে অ্যাভয়েড করার জন্য খুব ভোরে বাসা থেকে বের হয়, আর ডাকাতরা ওত পেতে থাকে ওই গাড়িগুলোকে গতিরোধ করে ডাকাতি করে। কি সর্বনাশের কথা চিন্তা করা যায়। সুন্দরবনে আপনি যাবেন, আজকে দেখেন ওখানে মেজর জাহাঙ্গীর নামক এক সন্ত্রাসী ডাকাত, সবচেয়ে বড় ডাকাত সুন্দরবনের, তাকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। ওখানে সুন্দরবনে কেউ ঘুরতে গেলেই অপহরণের শিকার হয়। অপহরণ করে, পর্যটকদেরকে অপহরণ করে তার পরিবারের কাছে 50 লাখ 1 কোটি এরকম টাকা দাবি করে, না দিলে তাকে মেরে ফেলে। এগুলো কল্পনা করা যায় যে কি ধরনের বাংলাদেশ শেখ হাসিনা বানিয়ে রেখে গেছে। পূর্বে এই ডাকাতগুলো শেখ হাসিনা ডাকাতি করার জন্য এদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছিল, কারণ এরা হচ্ছে ওই ছাত্রলীগের যুবলীগের ক্যাডার। এখন তো শেখ হাসিনা নেই, তাদের লাইসেন্স নেই, কিন্তু এরা এখন লাইসেন্স ছাড়াই ডাকাতিতে নেমে গেছে। এজন্যই বলছি যে সারা বাংলাদেশটা যেন শেখ হাসিনা একটা ডাকাতের আস্তানা বানিয়ে গেছে। ঢাকা শহরে এই মোহাম্মদপুরে দিনের বেলায় মানুষরা বের হতে পারে না, বের হলেই ডাকাতের কবলে পড়ে। কামরাঙ্গাই চর যেটা, ওখানে তো আরও ভয়াবহ অবস্থা। বসিলা, ওখানেও দিনের বেলা ডাকাতি হয়, রাতের বেলা তো বাদ দিলাম। রাতের বেলা তো মানে ওখানে বের হয়েছেন কি আপনার জীবন নিয়ে আর ঘরে ফিরতে পারবেন কিনা সন্দেহ আছে। দিনের বেলাতে এগুলি তারা করে। মানে প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা এমনভাবে এই ডাকাতদের লাইসেন্স দিয়ে মাথায় উঠিয়ে দিয়েছে যে মানুষের জীবন এখন ডাকাতদের ওই অস্ত্রের ভিতরে চলে গেছে। কাজেই এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে, এদেরকে নির্মূল করতে হবে। কোনোভাবেই এদেরকে ছাড় দেওয়া যাবে না। ধন্যবাদ।